টাকা থাকলে আপনাদের কেন মেশ ব্যবহার করা উচিত? তো বর্তমানে মেশ সাপোর্টেড রাউটারগুলো ব্র্যান্ড অনুযায়ী 2200 থেকে 2300 টাকা থেকে শুরু হয়। আর মেশ শুধুমাত্র ব্র্যান্ড টু ব্র্যান্ড ইউজ করা যায়, যেমন টিপি লিঙ্ক টু টিপি লিঙ্ক, টিপি লিঙ্ক টু মার্কিউসিস, মার্কিউসিস টু টিপি লিঙ্ক, যেহেতু এই দুইটা হচ্ছে একই ব্র্যান্ডের আন্ডারে। এছাড়াও অন্য অন্য যে ব্র্যান্ডগুলো আছে সবগুলো নিজস্ব মেসে সাপোর্ট করে থাকে। তো যদি আপনাদের রাউটার দুইটা হয় আলাদা ব্র্যান্ডের, সেক্ষেত্রেও কিছু উপায় আপনার মেশ সাপোর্টেড করানো যায় WPS বাটন থেকে। তবে আমি এখনও নিজেই পার্সোনালিভাবে করি নাই, যদি করি সেক্ষেত্রে ইন ফিউচারে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বর্তমানে মার্কেটে মেশ পাওয়া যায় দুই ধরনের, একটা হচ্ছে ডেডিকেটেড মেশ রাউটার আর একটা হচ্ছে এমনি রেগুলার রাউটার, যেগুলোতেও মেশ সাপোর্টেড থাকে। যেমন মার্কিউসিস MR80X, টিপি লিঙ্ক C64, কিউডি AX1500, এগুলো প্রত্যেকটাই হচ্ছে গিয়ে ইজি মেশ সাপোর্টেড রাউটার, যেগুলো আপনারা যখন কিনবেন ওইখানেই লেখা থাকে যে প্রত্যেকটা ইজি মেশ সাপোর্টেড থাকে। আর যেগুলো ডেডিকেটেড মেশ সাপোর্টেড রাউটার, যেমন টিপি লিঙ্কের ডেকো সিরিজ, এরকম ওদেরই আর কি 2000 থেকে 4000 টাকা দামের অনেক প্যাক আছে। এর ভিতরে সিঙ্গেল প্যাক, ডাবল প্যাক, একসাথে 3টা 5টা আপনারা কিনতে পারবেন। তো যেহেতু ভাই আমাদের বাজেট কম, যেগুলো আপনাদের ডেডিকেটেড মেশ সাপোর্টেড রাউটার, আপনি 3000 টাকা খরচ করে AX1500 পাইবেন না, আপনার গিগাবিটের ভিতরে থাকতে হবে। সেখানে যদি আপনি দুইটা MR80X কেনেন, এটাও মেশ ইউজ করতে পারবেন, তবে ডেডিকেটেড মেশ হবে না, কিন্তু কাছাই কোছাই কিন্তু খারাপ হইবে না। আর মেশ নিয়ে কিছুদিন আগে এটিসি আর মাজারুল ভাই খুব সুন্দর একটা ভিডিও করছিলে, ওইটা যদি আপনারা দেখেন সেক্ষেত্রে মেশ সম্পর্কে একদম আর কোনো প্রশ্নই থাকবে না আপনাদের। তো মেশ ওয়াইফাই টেকনোলজি, স্পিড, রেঞ্জ, কতদূর পর্যন্ত এক একটা প্যাক বসাইলে ভালো স্পিড পাওয়া যায়, আর 2 থেকে 4 রুম 5 রুম কীভাবে একটা মেইন রাউটার দিয়ে কভারেজ করা যায়, আপনাদের কয়টা মেশ কিনলে মোটামুটি একটা ফ্লোর কভারেজ করতে পারবেন। তো এরকম আরও বেশ আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর আগে দেব, তারপরে ডেডিকেটেডভাবে আমি এই দুইটা এখন মেশ হিসাবে ইউজ করতেছি। আর একটা হচ্ছে C64, একটা হচ্ছে MR80X। আইএমওর আছে রাউটার, আর একটা কিউডির আছে, বাট ওইগুলো কিন্তু মেশ সাপোর্ট থাকলেও এই ব্র্যান্ড টু ব্র্যান্ড যেহেতু আলাদা আলাদা, তাই ইউজ করতে পারতেছি না। তো মেশ মানে কি রিপিটার? অবশ্যই না ভাই। রিপিটার আর রেঞ্জ এক্সটেন্ডার এটা হচ্ছে কি একটা ওয়াইফাইয়ের মোড, যেমন মেশ একটা মোড, রেঞ্জ এক্সটেন্ডার একটা মোড। রেঞ্জ এক্সটেন্ডার মোডে জাস্ট আপনার রাউটারের ফার্মওয়্যারে ঢুকে একটা রাউটার সিলেক্ট করবেন, এরপরে কিন্তু দুইটা আলাদা আলাদা নেটওয়ার্ক তৈরি হবে। যেমন আপনার মেইন রাউটার হচ্ছে কি একটা, রেঞ্জ এক্সটেন্ডার হচ্ছে কি আরেকটা। তো এইখানে দুইটা কিন্তু সিমলেসভাবে কানেকশন নেবে না। ধরেন আপনি মেইন রাউটার থেকে কিছুটা দূরে গেছেন, যেখানে আপনি যেটা রেঞ্জ এক্সটেন্ডার মোডে ইউজ করছেন ওইখানে, তো ওইখানে যাওয়ার পর মাঝে মাঝে দেখবেন যে মেইন রাউটারের কানেকশনটা তারা ধরে রাখছে, আর যেটা ধারে রাউটার ওইটা আপনার কানেকশন নিতেছে না। তো এরকম সমস্যাটা কিন্তু রেঞ্জ এক্সটেন্ডার মোডে হয়, বাট মেশে হবে কি আপনি অটোমেটিক্যালি সুইচ করবেন। যেমন মেশে যদি আপনার রেঞ্জ এক্সটেন্ডার মোডে থাকা মেশটা ইউজ করেন, ওইখানে দুইটা 1-2 ভিতরেই সিমলেসভাবে কানেকশনটা করবেন, আপনি কোনো রকম সুইচ, ডিলে, ল্যাটেন্সি এরকম কিছুই পাবেন না। মেশ ইউজ করলে কি আইএসপি লোকেরা এটা বন্ধ করে দিবে? ভাই এটা বাংলাদেশের ম্যাক্সিমাম আইএসপি আসলে মেশটা কি তারা বুঝে না। ওই রেঞ্জ এক্সটেন্ডার মোড, এরপর অ্যাক্সেস মোড সর্বোচ্চ এটা জানতে পারে। আপনি যদি তারের সাথে কানেকশন নিয়ে আপনার রেঞ্জ এক্সটেন্ডার মানে সেকেন্ডারি কানেকশন নেন তারের, সেটা তারা ব্লক করে না। আর মেশ এটা তো তাদের কাছে আপনার নোটিফিকেশনে যাবে না আপনি যে মেশ হিসাবে ইউজ করতেছেন। তো এটা নিয়ে আর কি কোনো সমস্যা নেই, মেশ খুব সহজে ইউজ করতে পারবেন। আর একটা কমন প্রশ্ন, সব রাউটারের নাম যদি আপনারা একই দেন সেক্ষেত্রে কি মেশ হয়ে যাবে? যেমন আপনার মেইন রাউটারটা আছে গিয়ে রাফি নামে, আর যেটা সেকেন্ডারি রাউটার ওটার নাম দিচ্ছেন রাফি। এখন আপনারা ভাবতেছেন যে দুইটা মেশের ভাবে কাজ করবে একই নেটওয়ার্কে, যেহেতু একই নাম, কিন্তু না ভাই। আর মেশ মানে কি ভাই আগুন পরিমাণে স্পিড না। আপনার মেশটা ডিপেন্ড করবে আপনার মেইন যে মেশের ডিভাইসটা আছে ওইটার থেকে সেকেন্ডারি যে মেশ ডিভাইস আপনি কতদূর ডিস্টেন্সে রাখছেন। ধরেন মেইন রাউটার থেকে আপনি 10-15-20 মিনিটের দূরে ভালো পরিমাণে একটা স্পিড পান, তো অত দূরে গিয়ে আপনার সেকেন্ডারি রাউটারটা বসাতে হবে, মানে যেখানে সিগন্যালটা একটু স্ট্রং থাকে। তাহলে কি আপনি মেশের সাথে যে আরেকটা ডিভাইস অ্যাড করবেন, তো এই প্রত্যেকটা যদি আপনি 3 থেকে 4টা বা 5টা 10টা ইউজ করেন, তো এমন এমন জায়গায় মেশগুলো সেট আপ করবেন যেখানে আর কি এক একটার থেকে আরেকটা নেটওয়ার্ক খুব ভালো পরিমাণে পায়। তো এছাড়াও মেশ নিয়ে আপনাদেরকে আরও অনেকের প্রশ্ন থাকতে পারে, ভুল ধারণা থাকতে পারে। তো যতগুলো ভুল ধারণা আপনারা জানেন অথবা যেগুলো নিয়ে আপনারা কনফিউজিং আসেন মেশে কীভাবে কাজ করবে না করবে, কমেন্ট সেকশনে জানাই দেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে টেক রাফুজ ফ্যামিলি, ওইখানে পোস্ট করতে পারেন। আমি দ্রুত দ্রুত আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। সো আমার MR80Xটা আছে বর্তমানে এই যে এই, আর মেশ ডিভাইসটা আছে ওদিকে, একটু পরে যেতেছি। MR80X অনু ইউপিএস। তো এইখানে বসে আগে আপনাদের সর্বপ্রথমে দেখাবো যে কীভাবে মেশ ডিভাইস আর কি অ্যাড করতে হয় টিপি লিঙ্ক মানে সেম ব্র্যান্ডের রাউটারের ক্ষেত্রে। তো সর্বপ্রথমে আপনার রাউটারের ফার্মওয়ালে আসতে হবে, সাউন্ডে কিছুটা একটু আসতে পারে। আর এখানে আমরা অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে নিই আগে। তো অ্যাডমিন প্যানেল চলে এসেছে। এখন এইখান থেকে আপনার দেখেন এই যে মেশ ডিভাইসে চাপ দেওয়ার পরে এইখানে এই যে শো করতেছে বর্তমানে আমার অ্যাড করা আছে। আপনারা যখন অ্যাড করবেন তখন এই অ্যাডভান্স সেটিং এসে নিচে দেখবেন যে ইজি মেশ অপশন থাকে।
ইজি মেশ অপশনে আসবেন, আর এখানে কিন্তু অ্যাড স্যাটেলাইট ডিভাইস, এইখানে দুইটা অপশন আছে। দুইটা অপশন বলতে একটা হচ্ছে গিয়ে মার্কিউসিস রাউটার আর একটা হচ্ছে গিয়ে আদার্স রাউটার। মানে মার্কিউসিস আর টিপি লিঙ্ক এক ব্র্যান্ডের ক্ষেত্রে এই জন্য খুব সহজে কানেক্ট হয়ে যায়, আর আদার ব্র্যান্ডের ক্ষেত্রে ঝামেলা হয়। তো মার্কিউসিস রাউটার দেবেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন, দেন ডান। এরপরে অটোমেটিক্যালি সার্চ করবে যদি পাওয়ার অন থাকে। তো আপনাদের যদি কোনো ডিভাইস এখান থেকে টিপি লিঙ্ক অথবা মার্কিউসিস থাকে এইখানে অটোমেটিক্যালি শো করবে। তো এখন যদি আমরা আবার এখানে আসি, নেটওয়ার্ক, ইন্টারনেট, এমআরআইটিএক্স আর মেশ ডিভাইস কিন্তু অটোমেটিক্যালি অ্যাড দেখাচ্ছে, কিন্তু দেখেন কানেকশন আছে গিয়ে 2 লেডি, মানে C64টা অনেকটাই দূরে আছে এইটার চেয়ে। তো এখন আমরা এই যে আমাদের এই রাউটারটা আছে এমআরআইটিএক্স, এইখানে আসলে কি পরিমাণে স্পিড পায় আমি আপনাদের ওইটা দেখাই। বর্তমানে ডুয়েল ব্র্যান্ড এইটা আর কি কানেকশন আছে গিয়ে 5 গিগাহার্টসে, আর 5 গিগাহার্টস একটা স্পিড টেস্ট এখন দেখি আমরা। লেটস দেখা যাক, একেবারে কাছাকাছি থ্রুপুট এখানে সর্বোচ্চ রে পায়, আর ইন্টারনেট স্পিড 472, 500। রিসেন্টলি আর কি গিগাবিট চালু করছে, আইএসপি আগে চিল্লি করছি কিন্তু আসলে না। আর এখানে থ্রুপুটটা যদি আপনাদের একটু দেখাই, এই ফোনের টাচে একটু উল্টাপাল্টা কাজ করে। আর ক্লোজ রেঞ্জে এমআরআইটিএক্সের থ্রুপুটটাও 700, 800, 1200 mbps, 160 মেগাহার্টসে স্যামসাং আর কি সমস্যা করে। তো এখন এইখান থেকে আমার যে রাউটারটা আছে টিপলিং C64 মেশ ডিভাইস হিসাবে কিছুটা দূরে কানেকশন করছি। যেমন এইখানে দেখতেছেন এই রুম, আর রাউটারটা আছে গিয়ে এইখানে, দেন ভিতরে এই একটা রুম আছে, আর এরপরে আছে গিয়ে এই রুম, আর এইখানে গিয়ে C64টা আছে। এই পর্যন্ত 5 গিগাহার্টসে একেবারে ফুল স্পিড পাই, মানে দেখেন কোনো রকম সমস্যা নেই। আমি 5 গিগাহার্টসটা দেখাই। তো এখানে দেখেন স্পিড টেস্টে প্রায় 300, 400, এইখান থেকে ওই পর্যন্ত আছে সর্বোচ্চ 500 স্কোয়ার ফুট, আর কোনো দেওয়াল টেওয়াল নাই, তাতে কিন্তু 332, 400 এরকম পায়। আর এখন যদি এইখানে চললেই 5 গিগাহার্টস কিন্তু দেখেন ওই যে ফুল আছে, আর যখন আর কি এই জায়গায় চললামও 5 গিগাহার্টসটা কিন্তু নাই হয়ে গেছে, মানে এইখান থেকে এতটুকু, আর একটা দেওয়ালের মাঝখানে 5 গিগাহার্টসে নাই, আর স্পিড দেখেন 2-3 mbps হয়ে গেছে। 300, এই জায়গায় 300, আর এইখানে আইলে 2-4 হয়ে যায়। তো এইখানে মার্কিউসিসের যে এমআরআইটিএক্স রাউটার, ওইটার এই পর্যন্ত কোনো রকম রেঞ্জই পায় না। দেখেন এই যে 2.4 গিগাহার্টস, 5 গিগাহার্টস দুইটা আলাদা আলাদা, আর ডুয়েল ব্র্যান্ড মেইন, আর এই দুটো গেস্ট হিসেবে খুলছিলাম। তো এমন এক জায়গায় এইখানে কোনো রকমই সিগন্যাল পায় না। কিন্তু মেশ ডিভাইস যখন কানেকশন করি তখন এইটাতে থেকে মেশ ডুয়েল ব্র্যান্ড 5, মানে এটা কিন্তু 5 গিগাহার্টসের একটা রাউটার, তো এই জন্য ওয়াইফাই 5 লেখা হচ্ছে। আর এখানে মার্কিউসিস কোনোভাবেই কানেকশন হয় না, কোনো রকম স্পিডই পায় না। তো মেশটা এইটার সাথে এমআরআইটিএক্সে কীভাবে যেন কানেক্ট হয়, আর স্পিডও অনেক ভালোই হয়, মানে তুলনামূলক। যেখানে আর কি এমআরআইটিএক্স মোবাইলে কানেকশনই হয় না, সেখানে মেশের সাথে কানেকশন হইয়া আমার এতটুকু স্পিড দিতে পারে। মানে এইখানে বিষয়টা হলো, আপনি এমন এক জায়গায় থাকেন ওইখানে আপনার ফোনে কোনো কানেকশনই পায় না মেইন রাউটারের, কিন্তু আপনি ওই একই জায়গায় যদি একটা স্যাটেলাইট ডিভাইস, মানে একটা ইজি মেশ সাপোর্টেড ডিভাইস আনেন, কানেকশন করেন, সেক্ষেত্রে ওই মেশ হলে আপনার কিছুটা আপগ্রেড করবে, 5 mbps, 10 mbps পাইবে, মানে ফোনের চেয়ে মেশ টু মেশ রেঞ্জটা একটু বেশি পায়। তো এইখানে মেশ ডিভাইসের স্পিড কিন্তু এই। আর আমি যদি এই জায়গাটা দাঁড়াই, এইখান থেকে মেইন রাউটারের ওই যে এমআরআইটিএক্স, ওইখান থেকে এই পর্যন্ত যদি এখন কানেকশনটা করি আপনাদের দেখাই, এমআরআইটিএক্সটার কানেকশন 5 গিগাহার্টসে কিন্তু ফুল পাইছে। আর এই যে এটার স্পিড এখন এই থেকে ওই পর্যন্ত অনেক ভালো পাইতেছে, তবে বেশি কিছু না, 5 গিগাহার্টসে কিন্তু ফুল। যখনই ভিতরে আমো এই যে এইখানে এখন কিন্তু সিগন্যালই নেই, আর এই ঘুরতে আছে স্পিডই পায় না। তো এইখানে আপনাদেরকে বলছিলাম যে রাউটার প্লেসমেন্ট আপনাদের এমন একটা জায়গায় করতে হবে যেখানে মেইন রাউটার থেকে যেন সেকেন্ডারি যে মেশ ডিভাইসে কানেকশন করবেন ওইটার একেবারে শেষ প্রান্তের দিকে না হয়। ধরেন আপনার 50%, 50%, যেমন এইখানে আমার ইজি মেশটা ওই জায়গায় সেট আপ করা আছে, তো ওই জায়গায় সেট আপ না করে যদি এই জায়গাটা আমি সেট আপ করি, তাইলে ওইখান থেকে এটা কিন্তু মোটামুটি 300 mbps পাইবে। আর এইখান থেকে যদি এই পর্যন্ত থাকি তাইলে কিন্তু স্পিডটা সেম থাকবে, কোনো রকম কমবে না। আর এখন মেশের সাথে আমার এই ফোনে ইন্টারনেট স্পিড পাইছি মাত্র 15 থেকে 20 mbps। তো মেশটার মেইন কার্যক্রমটা হইতেছে গিয়ে আপনার ঠিক জায়গা প্লেসমেন্ট করতে হবে বুঝিয়া, মানে এমন এক জায়গায় প্লেসমেন্ট করবেন যেই জায়গা আর কি মেইন নেটওয়ার্ক থেকে ডিস্টেন্সটা, রেঞ্জটা আর কি ভালো পায়, ওই জায়গায় যদি C64টা বা রেঞ্জ এক্সটেন্ডার সেকেন্ডারি কানেকশনটা রাখেন ঠিকঠাকভাবে, তাইলে আর কি গিয়ে আপনার ফোনে একেবারে মেইন ডিভাইসের মতো আউটপুটটা পাবেন। আমি এখন পাইছি গিয়ে 14-15 mbps, কিন্তু ওইখান থেকে যদি এই জায়গাটায় রাখতাম তাইলে একেবারে ওই ফুল 300-400 mbps পাইতাম। তো ইজি মেশের মেইন মজাটাই হইতেছে গিয়া যে জায়গায় রেঞ্জ একেবারেই পান না ওই জায়গায় রেঞ্জ পাইবেন মাথা নষ্ট। যেমন এখানে এমআরআইটিএক্সের কোনো রকম রেঞ্জ পায় না, কিন্তু মেশ লাগাইয়ে তাও আমি 15-20 mbps পর্যন্ত পাইছি। একটু ওইখানে লাগাইলে আরও স্পিডটা ভালো পাইতাম। তো আশা করি আপনারা ইজি মেশ কেন ব্যবহার করবেন, এটা ব্যবহার করলে কতটুকু রেঞ্জ এক্সটেন্ড হয়,
আপনার এরিয়া কতটুকু কভারেজ হয়, আপনার আদৌ ইজি মেশ দরকার আছে কিনা। তো এরপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভাই কমেন্ট সেকশনে জানাবেন। আমার ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ আছে, ওইখানে আপনারা চাইলে যে কোনো মতামত শেয়ার করতে পারবেন। সেকেন্ডের আগামী মাথায় আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।